নমস্কার। আজকে বলো ধনুরাশি নিয়ে। ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহ বলতে 17 জুন টু 23 জুন এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে সেটা একটু আলোচনা করুন। এই সপ্তাহে কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বেড়ে যাবে এবং মনে হবে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো ধর্মীয় স্থানে গিয়ে সময়টা কাটাই, এরকম কিন্তু মনটা হতেই পারে। কিন্তু আমি বলবো সেটা না করে বাড়িতে মেডিটেশন করুন। বাড়িতে আপনার যে দেবতাকে ভালো লাগে তার সাথেই আপনি তার সামনে বসে ধ্যান করুন, খুব ভালো হবে ধনুরাশির জন্য। এবার একটু বলে রাখি, যদি মনে হয় কারোর সাথে যোগাযোগ করবেন, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো গুরুর সাথে যোগাযোগ করুন, তাহলে আপনার এই মনে যে অস্থিরতা সেটা কেটে যাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার সাথে যোগাযোগ করতে আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, তাহলে। আর এই চ্যানেলটার মতোই আমার আরেকটা চ্যানেল আছে দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটাও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার যদি ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি নিজেরটা ধনুরাশি জানেন, তাহলে আমার বুকিং এ ফোন করবেন, অবশ্যই তারা আপনার সম্পূর্ণ সহযোগিতা করবে। আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে আমার সাথে অনলাইনে বলুন, চেম্বারের সঙ্গে যোগাযোগ করতেই পারে। এবার ধনুরাশিটা কন্টিনিউ করি। এই সপ্তাহে কিন্তু আপনার পুরো ঠাকুরের প্রতি আধ্যাত্মিক, আপনি যে ধর্মের লোক হন, আল্লাহর প্রতি, আমাদের গডের প্রতি বা জেসাসের প্রতি আপনার, বা যে কোনো ধর্ম, বা ইহুদি বা জৈন, যে ধর্মের লোকই হন আপনি, দেখবেন আপনার তাদের প্রতি একটা ইন্টারেস্ট, বা আপনার গডের প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা আপনার বাড়বে। হয়তো স্বপ্নে সেরকম কিছু দেখতে পাবেন, এরকম আপনার এই সপ্তাহটা হতে পারে। মনটা যেন আর কাজের মধ্যে ভালো লাগবে না। কিন্তু আপনাকে বলবো এই সপ্তাহে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। মানে এবার কিন্তু আপনাকে পরিশ্রম যদি করেন তাহলে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন। ভাই বোনের সাথে, আপনার যদি ভাই বোন থেকে থাকে, ভাই বোনের সাথে কোনো কারণে মতভেদ হতে পারে। নতুন কোনো কাজের যোগাযোগ, আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই কনসেন্ট্রেট করুন। এই বছরে এইটা কিন্তু আমি বছরের সাথে একটু বলে রাখি, ধনুরাশি এই সপ্তাহে কিন্তু, এই বছরে কিন্তু আপনাদের হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ এই সপ্তাহতে আপনি নিজের মনটাকে চেঞ্জ করার চেষ্টা করুন, কর্মের মধ্যে ইনভলভ, পড়াশোনার মধ্যে ইনভলভ, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনি যদি কর্মের মধ্যে কোনো জড়িত থাকবে, আপনার বস আপনার যথেষ্ট সুনাম করবে এবং বস আপনার যথেষ্ট প্রশংসা করবে। কোনো গুরুর কাছে যেতে পারেন, সেখানে তার সান্নিধ্য নিতে পারেন, তার কাছে ভালো উপদেশ নিতে পারেন এবং তার কথা মতো আপনি চলতে পারেন, তাহলে আপনি সেখানে লাভবান হবেন। হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম, কোনো ব্যথা বেদনার প্রবলেম হতে পারে, কিন্তু কাজে যারা যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। লেথার্জি করে যদি পড়ে থাকেন তাহলে সেখানে সাকসেস। আর একদিন মাথাতেই বের করে আপনাদের নার্ভের ফ্যাক্টরটা বাঁচানোর জন্য আপনার অতীত ভোলার চেষ্টা করুন। আপনি অতীতটা ভীষণ আঁকড়ে ধরে রাখছেন, ধনুরাশির লোককে বলি, তাহলে কিন্তু আপনাকে প্রচন্ড কষ্টের সম্মুখীন হতে পারে। ওভারঅল একটা ডিসকাশন দিলাম চন্দ্ররাশির উপর বেশ করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, আর যত লোকের কাছে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।